everyone, I am Shweta Ghoshal and welcome back to my channel. Welcome back to another exciting video and the vlog of this channel. তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। তো আজকে হচ্ছে মহাষষ্ঠী। সকলকে জানাই শুভ মহাষষ্ঠী। শারদীয়ার অনেক প্রীতি এবং শুভেচ্ছা। তো এখন বাজে হচ্ছে রাত্রির 8টা। অ্যান্ড এখন আমি এবং আমার বোন বেরোচ্ছি প্যান্ডেল হপিং করতে, বলতে গেলে বেসিক্যালি শালকে সমস্ত আমরা প্যান্ডেলগুলো যতটা পারবো আর কি আমরা ঘুরবো। তো বোনকেও আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। তোমরা কেমন করে পুজো এনজয় করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, তোমাদের কমেন্টের আমি ওয়েট করব। তো চলো বেশি আর বকবক করছি না, চলো একেবারে প্যান্ডেলে সোজা গিয়ে দেখা হচ্ছে। সো ইয়া, স্টে টিউন। সো দিস ওয়াজ মাই OOTN ফর দ্য ডে। আর এই সমস্ত কিছু আইটেমসের আমি হল ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি। আমাদের পাড়াটা দেখো কত সুন্দর করে কিন্তু লাইট দিয়ে সাজিয়েছে, দেখতেই অপূর্ব লাগছে। অ্যান্ড এখানে তোমাদের বোনকেও দেখিয়ে দিলাম যেরকম আগে বলেছিলাম। তো প্রথমে এসেছিলাম আমরা আমাদের নেতাজি বিদ্যালয় সার্বজনীন দুর্গাপুজো কমিটির তরফ থেকে যে প্যান্ডেলটা করা হয় সেখানে। যেহেতু এই প্যান্ডেলটা একদমই আমাদের বাড়ির সামনে, তো প্রতি বছর ঠাকুর দেখা কিন্তু এখান থেকেই শুরু হয়। আর দেখো ঠাকুরের প্রতিমাটাও কত সুন্দর করেছে। প্যান্ডেলটা খুবই সিম্পল থাকে, যেহেতু এটা একটা স্কুলের ভেতরে আর কি করা হয়। আলো নেই এখানে, তো মেবি পুরো সেই কপিরাইট চলে আসবে। পরে একটুখানি হাঁটতেই এই একটা ছোট্ট প্যান্ডেল আমাদের চোখে পড়লো। এগুলো বলতে পারো একদমই আমাদের পাড়ার মধ্যে আর কি ঠাকুরগুলো তৈরি হয়েছে। অ্যান্ড সেদিনকে শুধুমাত্র আমি বেরোইনি, আমার সঙ্গে আমার বোন, বড় মাসি এবং মাও গেছিল। তারপর দেখতে গেছিলাম আমাদের অশ্বত্থতলার ঠাকুর। এটা আমরা প্রতি বছরই দেখি, কোনোবারই মিস করি না। তো এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর করে একটা প্যান্ডেল করেছে। আর তোমরা জাস্ট ঠাকুরের প্রতিমাটা দেখো। এইখানে ঠাকুরটা কিন্তু প্রত্যেক বছর কৃষ্ণনগর থেকে আসে। কলকাতার ঠাকুর যতই দেখি না কেন, নিজেদের পাড়ার ঠাকুরের কিন্তু ব্যাপারই আলাদা। এটা হচ্ছে ঢ্যাঙেদের বাড়ি, যেখানে প্রত্যেক বছর ট্রেডিশন মেনে কিন্তু এখনো দুর্গাপুজো চলে আসছে। প্রায় 150 বছর ধরে কিন্তু এখানে দুর্গাপুজো হচ্ছে এই বাড়িতে। আর এই বাড়ির একজন সদস্য কিন্তু আমাদের জুনিয়র হয়, তাই আমরা আরোই আর কি দেখতে আসি এখানে দুর্গাপুজো। এই কেমন আছিস? কলকাতার প্যান্ডেলগুলোতে কিন্তু দাঁড়িয়ে মাকে কিন্তু অনেকক্ষণ ধরে দেখা যায় না বা প্রতিমা দর্শনও করা যায় না, যেটা কিন্তু পাড়ার প্যান্ডেলে সম্ভব। আর এটা হচ্ছে আমার একদম ছোটবেলার স্কুল। তো প্রত্যেক বছর যখন এখানে আসি, ছোটবেলার স্মৃতিগুলো যেন আবার সজাগ হয়ে যায়। ওই কটা ঠাকুর দেখে আমরা চলে এলাম ফুচকা খেতে। কি ভাবছো, এখানেই আমাদের ঠাকুর দেখা শেষ? একদমই না, এরপর তো অনেক বাকি। এই ঠাকুরটা হচ্ছে আমাদের এখানের এক দুর্গাবাড়ির ক্লাবের ঠাকুর, যেটা কিনা যাওয়ার সময় রোডে পড়ে। তোমাদেরকে এটা পঞ্চমীতেও দেখিয়েছিলাম এই ঠাকুরটার প্রতিমা। আর এখানে রাস্তাঘাট এত সুন্দর আলোয় সেজে উঠেছে, তোমাদের কি বলবো। আর আমরা একটু রাত করেই বেরিয়েছিলাম, তাই রাস্তাঘাট বেশ ফাঁকা ফাঁকাই পাচ্ছিলাম। তো পুজোর প্যান্ডেল দেখতে আরো বেশি ভালো লাগছিল। চলো তোমাদের এবার এমন এক ক্লাবের ঠাকুর দেখাবো যেখানে কিনা আমি ছোটবেলায় নাচ শিখতাম। সেই ক্লাবটির নাম হলো শালিকিয়া ভারত সংঘ। তোমরা জাস্ট প্যান্ডেলটা দেখো, পুরো বাঁশের বেত দিয়ে কিন্তু করা একটা প্যান্ডেল, এবং প্রতিটা কর্নারে কিন্তু আর্ট লুকিয়ে রয়েছে। আর্টিসানসরা কিন্তু দেখো কত সুন্দর বাঁশের বেতগুলোকে মুড়িয়ে কোথাও ডাব বানিয়েছে, কোথাও নারকেল বানিয়েছে, কোথাও ভাতের পাখা বানিয়েছে। মানে কত সুন্দর জাস্ট কাজ তোমরা দেখো। সাধেই বলে বাঙালির শিল্প সংস্কৃতি ঐতিহ্য তার এই সমস্ত কিছুর মধ্যে লুকিয়ে আছে। হ্যাঁ সত্যিই তো, বাঙালির শিল্প
শিল্পকলা কিন্তু এই দুর্গাপুজোর সময় আরো বেশি ভাবে ধরা পড়ে। তারপর আমরা চলে এসেছিলাম সোজা জটাধারী পার্কে। এখানে প্রত্যেক বছর পুজোর সময় কিন্তু মেলা বসে। তো তোমাদের এখানে একটা ছোট্ট গল্প বলি। তো আমরা প্রথমে ঠাকুরটা দেখতে গিয়ে ভুল করে ভিআইপি লাইনে ঢুকে গেছিলাম। তো আমরা ওটাকে ভেবেছিলাম নর্মাল লাইন। তো যেই না ঢুকতে যাবো স্বাভাবিকভাবে ভলেন্টিয়াররা বলে ওঠেন যে এটা তো ভিআইপি লাইন, আপনাদের কাছে কি ভিআইপি পাস আছে? তো আমরা বলি যে না, নেই। তো যাই হোক আমরা বেরিয়ে গিয়ে নর্মাল লাইনে যেতে যাই। আর ঠিক তারপরেই ঘটলো এক মজার ঘটনা। তো আমার বোনের এক স্টুডেন্টের মায়ের সঙ্গে দেখা হয়ে গেল অ্যান্ড তারাই আমাদেরকে দিলেন একটা ভিআইপি পাস। তো সঙ্গে সঙ্গে আমরা ঠাকুরটা দেখতে ঢুকে গেলাম ভিআইপি লাইনেই। আর গিয়েই তো মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম। ভগবান শ্রীকৃষ্ণের এক সুদর্শন চক্র হাতে নিয়ে এই রূপ ভাবে বা মহাভারতের সমস্ত কিছু এখানে দেখানো হয়েছিল। ভীষণই একটা সুন্দর প্যান্ডেল করেছিল। আমার মনে হয় জটাধারী পার্কে এটা করা সব থেকে বেস্ট প্যান্ডেল আজ অব্দি। তোমরা জাস্ট মায়ের মুখটা দেখো, কি মিষ্টি বানিয়েছে, তাই না? তারপর আর কি আমরা মেলায় ঢুকে গিয়ে এটা ওটা দেখছি কি কিনবো, বাট আদতে একটাও কিছু পছন্দ করিনি। তারপর সোজা চলে গেলাম জিলিপি, পাঁপড়, নিমকি এই সমস্ত কেনার জন্য। আরে তোমরাই বলো, পুজোতে কি আর এই সমস্ত ডায়েট মেনটেন করা হয়? আর কারোর হয় কিনা জানি না, আমাদের তো হয় না ভাই পুজোয়। আর এই কটা ঠাকুর দেখে দুজনে গরমে ঘেমে নেই কি যে নাজেহাল অবস্থা, দেখতেই পাচ্ছ। তারপর প্রায় 1 ঘন্টা ওয়েট করার পর আমরা এই রেস্টুরেন্টে খেতে জায়গা পেয়েছিলাম বলতে পারো। এটা একটা নতুন রেস্টুরেন্ট শালকে ওপেন হয়েছে, যেটার নাম হচ্ছে মহাভোজ। আর বলতে গেলে আমরা সবার লাস্ট খেয়েছিলাম, মানে আমাদের পরে আর কোনো কেউ আসেনি এই রেস্টুরেন্টে খাবার খেতে। শালকে বলতে গেলে তেমন ভালো কোনো রেস্টুরেন্ট নেই, তাই এই রেস্টুরেন্টে এখন নতুন ওপেন হয়েছে। তো তোমাদেরকে এখানে আমি মেনুটাও দেখিয়ে দিলাম। তোমরা যদি কখনো কেউ শালকিয়া এসো, এই রেস্টুরেন্টে এসে নিশ্চয়ই ভিজিট করে যেতে পারো। অ্যান্ড এখানে খাবারের কোয়ালিটি আর প্রাইস দুটোই দেখলাম বেশ ভালো। সো ফার্স্টে আমরা অর্ডার করেছিলাম মশালা সোডা, যেটা খেতে সত্যি দুর্দান্ত লেগেছে আমার। আচ্ছা, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, মশালা সোডা আর সিকাঞ্জির মধ্যে কি তফাৎ সেটা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে, কারণ দুটো খেতে প্রায় একই। দেন আমরা অর্ডার করেছিলাম গোল্ডেন প্রন ফ্রাই, যেটা এই সসটার সাথে খেতে অসম্ভব সুন্দর লাগছিল। আমি জানি না কেন এই নতুন রেস্টুরেন্টের সমস্ত খাবারগুলোই আমার বেশ ভালো লেগেছে। আমরা যে 1 ঘন্টা দাঁড়িয়ে ওয়েট করেছিলাম সেটা মনে হয় সার্থক হয়েছে। বাইরেটা বেশ গোল্ডেন অ্যান্ড ক্রিস্পি ছিল অ্যান্ড ভেতরটা বেশ সফট অ্যান্ড জুসি। তো পুরোটা মিলে বেশ ভালোই খেতে লেগেছিল এই স্টার্টারটা। অ্যান্ড দেন আমরা অর্ডার দিয়েছিলাম মাটন বিরিয়ানি। ট্রাস্ট মি, এই মাটন বিরিয়ানিটা এত সুন্দর খেতে হয়েছিল। আলুটা যেরকম সফট, মাটনটাও সেরকম সফট অ্যান্ড জুসি ছিল। আমার দারুণ লেগেছে এখানের মাটন বিরিয়ানিটা। দেন এর সাথে আমরা অর্ডার করেছিলাম মিক্সড ফ্রাইড রাইস উইথ চিলি চিকেন। এই কম্বিনেশনটা তো সবসময় ভালো লাগে। এই দুটো কম্বিনেশন বিরিয়ানিটার মতো অতটাও ভালো লাগেনি, বাট হ্যাঁ এখানের কোয়ালিটি আমি খারাপ বলবো না। এর সাথে আমরা অর্ডার করেছিলাম মিক্সড নুডলস। এখানে নুডলসটা টু বি অনেস্ট আমার অতটাও ভালো লাগেনি, কারণ নুডলসটা বেশ মোটা ছিল আর আমার এত মোটা নুডলস খেতে ভালো লাগেনি। একটু হালকা সরু নুডলস খেতেই বেশি ভালো লাগে। অ্যান্ড এখানে আমি তোমাদেরকে শুধু ফ্রাইড রাইসটা বাচ্চাদের মতন করে খেয়ে দেখাচ্ছিলাম, কারণ এক হাতে ক্যামেরা এক হাতে খাচ্ছিলাম, তো এরকম সেজন্য দেখাচ্ছে। তো যেরকম আমার রিয়াকশন দেখেই বুঝতে পারছো যে ফ্রাইড রাইসটা অতটাও ভালো খেতে হয়নি। যাই হোক, ওভারঅল এক্সপিরিয়েন্স বেশ ভালোই ছিল। তো আমি রেস্টুরেন্টটাকে 8 দেবো আউট অফ 10। তো তারপর দেখতে পাচ্ছ হালাত পুরো খারাপ হয়ে গেছে। তারপর এটা হচ্ছে আমাদের বাবুরডাঙ্গা মেন রোড। তো এখানে শালকিয়া শান্তি সংঘেও একটা সুন্দর ঠাকুর তৈরি হয়, তো সেটা অলরেডি তখন দেখতে পাচ্ছ তালা দেওয়া হয়ে গেছে। অ্যান্ড ওর পাশে একটা সুন্দর প্যান্ডেল করেছে এবং এই প্যান্ডেলটার থিমটা আমার অসাধারণ লেগেছে। সমস্ত হোশিয়ারি শিল্প এবং শিল্পীদের কিন্তু ট্রিবিউট জানিয়ে এই প্যান্ডেলটার থিম তৈরি করা হয়েছে। তোমরা যদি পুরো প্যান্ডেলটা ভালোভাবে লক্ষ্য করো, প্রতিটা জায়গায় কিন্তু কাপড় দিয়ে, কাপড় কেটে, সুতো, বোতাম এই সমস্ত লাগিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা তৈরি করেছে। ইনফ্যাক্ট পাশে একটা এলইডি টিভি মতো লাগিয়েছে, যেখানে কিভাবে পুরো একটা কাপড় বা জামা তৈরি হয় সেটাও ওরা এখানে কিন্তু দেখাচ্ছে। আমার তো বেশ ভালো লাগলো এই প্যান্ডেলের থিমটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো তোমাদের প্রতিমাটাও কিন্তু দর্শন করিয়ে দিই এবার। ওই
প্যান্ডেলটা থেকে বেরিয়েই সামনে এরকম একটা ছোট্ট প্যান্ডেল কিন্তু বানানো ছিল। তো ভাবলাম এটারও প্রতিমা দর্শন করিয়ে দিই এবং তোমাদেরকেও দেখিয়ে দিই। তো দেখতেই পাচ্ছ পুরো রোডের ওপর কিন্তু একদম ঠাকুরটা তৈরি হয়ে আছে, অ্যান্ড এটাও ছোটোর মধ্যে খুব সুন্দর কিন্তু করেছে। অ্যান্ড এখানে তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো আমি কানে টানে খুলে দিয়েছি। আমার আর ভালো লাগছিল না, মনে হচ্ছিল কখন বাড়ি যাব। তখন রাত্রির 1টা বাজে, আর দেখতে পাচ্ছ রোড ফুট পুরো ফাঁকা। আর এই প্যান্ডেলটা হচ্ছে আমাদের দেখা শেষ প্রতিমা সেদিনকের মতো। বাঁশ দিয়ে কিন্তু খুবই সূক্ষ্ম হাতের কাজ করেছে এখানে। তোমরা দেখো প্যান্ডেলটা অত্যধিক সুন্দর করেছে। এটা পুরো একদম রোডের ওপর। Okay, can you just take a moment to appreciate this lighting? This looks spectacular, right? এরকম মনে হচ্ছে না যেন কোন এক সোনালী রঙের নদী মাথার উপর দিয়ে বয়ে গেছে। এই সব দেখতে দেখতে শেষে আইসক্রিম খেয়ে সকলে বাড়ি ফিরলাম। আর এইভাবে আমাদের ষষ্ঠী কাটলো। তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও।